পুরাতন দলিল দিয়ে কি নামজারি করাতে চাচ্ছেন? যেখানেই যাচ্ছে সবাই বলছে রেকর্ড সংশোধন করে নামজারি করুন, কিন্তু আপনার টাকা, শ্রম এবং সময় সবগুলোই নষ্ট হতে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার এক টুকরো জমি কেনা রয়েছে। এই জমি হতে পারে 80-র দশকে বা 90 দশকে, খুবই পুরাতন, কিন্তু কেউ নামজারি করাতে চাচ্ছে না। কারণ পুরাতন দাগের সাথে নতুন দাগের কোনো মিল থাকে না। মিল না থাকার পরেও আপনি যে পদ্ধতিতে মিউটেশন করাতে পারেন, প্রথমে আপনাকে অবশ্যই একটি শর্ত পূরণ করতে হবে। আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে অবশ্যই বিএস রেকর্ড থাকতে হবে। যদি তার নামে বিএস রেকর্ড না থাকে তাহলে মিউটেশন করাতে পারবেন না। যদি তার নামে বিএস রেকর্ড এসে যায় তাহলে আপনাকে প্রথমে করতে হবে দলিলের দাগগুলো দেখে দাগের সূচি উত্তোলন করতে হবে। এই দাগের সূচি উত্তোলন করতে হলে জেলা রেকর্ড রুম থেকে উত্তোলন করতে হবে। এরপর আপনাকে মিউটেশনের জন্য আবেদন করতে হবে। মিউটেশন আবেদন করার পর আপনাকে অবশ্যই ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট যোগাযোগ করতে হবে। ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বোঝাতে হবে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন। তার সামনে দাগের সূচি দিয়ে তাকে বোঝাতে হবে বর্তমানে বিএস অথবা বিআরএস রেকর্ডে এই সম্পত্তি রেকর্ড হয়েছে। ইউনিয়ন কর্মকর্তাকে বোঝাতে সক্ষম হলে আপনার রিপোর্ট উপজেলা ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে। তখন আপনাকে শুনানির দিন সকল কাগজপত্র এবং দাগের সূচি নিয়ে থাকতে হবে এবং আপনাকে সর্বশেষ এসিল্যান্ডকে বোঝাতে হবে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন। তাকে সকল কাগজপত্র দাগের সূচি দিলে তিনি সহজেই বুঝতে পারবেন। এর ফলে আপনাকে সহজেই আপনার নামে নামজারি করে দেবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।